নমস্কার বন্ধু, আমি আজকে বানাচ্ছি কাঁচা আমের ঘষা আচার। প্রথমে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন রোদে গরম করে নেব। আম দুটো ছিলে নিয়েছি। এবার যেটা দিয়ে যে ঝুরি আলু ভাজা করে সেটা দিয়ে আমটা ঘষে নিয়েছি। খুব সহজে, খুব তাড়াতাড়ি হয় আর খুব টেস্টি। তোমরা এইভাবে বানিয়ে খাবে। ভালো লাগলে একটা লাইক দেবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে আর উপরে বেল ঘন্টিটা টাচ করবে যাতে সবার আগে তোমাদের কাছে ভিডিও যায়। ঘষা হয়ে গেছে আম। এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম। অল্প দেবো, কিন্তু এক গাদা দেবো না। আর নুন আর হলুদ পরিমাণ মতো দেবো। আগে কিন্তু নুন হলুদ মাখিয়ে রাখবো না। সাধারণত আচার করতে গেলে, কাঁচা আমের আচার করতে গেলে নুন হলুদ মাখিয়ে রাখে, এটাতে কিন্তু রাখবো না, তাহলে জল বেরিয়ে যাবে। বন্ধুরা, তোমরা একবার অন্তত ট্রাই করো, তাহলে বুঝতে পারবে যে এর স্বাদটা কী। আর রোদে গরম করা যে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা, সেটা এখন আমি মিক্সিতে একদম মিহি করে গুঁড়ো করব, ডাস্ট করে গুঁড়ো করব। এবার চামচের সাহায্যে এটাকে আমি মিলিয়ে নেব, হাত দেবো না, চামচের সাহায্যে মিলিয়ে নেব। আমার আচার রেডি। এবার এটা আমি বোতলে ভরে রাখবো। এটা তুমি রোদে দিতেও পারো, নাও দিতে পারো। ঘরে থাকতে থাকতে না, জিনিসটার কালারটা একদম বাজারে যেরকম আচারটার কালারটা হয় একদম কালচে লাল, সেরকম হয়ে যাবে। এ দেখো, মাখানোর সাথে সাথেই দেখো কালারটা এসে গেছে। বন্ধুরা, তোমরা একবার অন্তত এইটা ট্রাই করবে, তাহলে বুঝতে পারবে এর স্বাদটা কী জিনিস। আমার আচার রেডি। আমার ঘষা আচার আমার রেডি। কাঁচা আমের ঘষা আচার। নমস্কার বন্ধুরা, তোমরা এইভাবে বানিয়ে খাবে, খুবই টেস্টি, খুবই মজাদার। এটা দিয়ে তুমি যদি আচারি মাংস, আচারি মাছ করতে চাও তাও হবে। আলু ভাতের সাথে মাখা হবে, যে কোনো কিছুর সাথে, মুড়ির সাথে দেওয়া হবে। খুবই টেস্টি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এ দেখো আমি কাঁচা কাঁচা খাচ্ছি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে সঙ্গে খাওয়া যায়, কোনো অসুবিধা নাই। আর খুব টেস্ট, খুব মজাদার।